হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের সাথে জাপানের বাসের সম্বন্ধে কিছু বলবো। জাপানে তো রুলস অ্যান্ড রেগুলেশন এটা কিছু নতুন জিনিস না। জাপানিরা তো ছোটোবেলা থেকেই এটার প্রতি সমর্পিত, তাই তো তারা বাসের মধ্যেও এটা ফলো করেন। যেমন দেখুন না, এই বাসের মধ্যে কোনো ব্যক্তি জোরে কথা বলতে পারবে না, বা সে মোবাইলের লাউডে কিছু শুনতেও পারবে না। আর যদি সে শোনে, তার উদ্দেশ্যে মাইকে অ্যালাউন্স হবে যে সে যেন আস্তে শোনে বা আস্তে কথা বলে। আবার যে যার সিট থেকে যেন লাইন বাই লাইন রেখে ক্যাশ কাউন্টারে পেমেন্ট করেই নামেন, হুড়োমুড়ি করে নামা যাবে না। এছাড়াও এখানে বাস চালকের নির্দিষ্ট একটি ড্রেস পরা বাধ্যতামূলক। আর তিনি যদি ড্রাঙ্ক করে থাকেন তাহলে একটি মিটারের থেকে আওয়াজ হবে আর বাসটি আর এগোবে না। আবার বাস চালকের সামনে একটি ক্যামেরা থাকে, যেটি সারাক্ষণ তাকে ফলো করতে থাকে সে ঘুমাচ্ছে কিনা। আর বাসের মধ্যে কিছু সুবিধাও হলো, এখানে আপনি ফ্রি ইন্টারনেটও পেয়ে যাবেন। তার সাথে কোনো কোনো বাসে তো এলইডি টিভিও ফিট করা থাকে। আর এখানে আপনার খুচরারও কোনো সমস্যা নেই। বাস চালকের সামনেই একটি যন্ত্র আছে, ওখানে একটি নোট দিয়ে দিলেই সেখান থেকে বাসের যা ভাড়া সেটা কেটে নিয়েই বাদ বাকি টাকাটি বেরিয়ে আসবে। আর আপনার যদি একটি আইসি কার্ড করা থাকে তো আরও ভালো, সেই কার্ডটি ওখানে ঠেকিয়ে দিলেই বাসের ভাড়াটি কেটে নেবে ওটার দ্বারা। কিন্তু কার্ডে আগে থেকে ভরে নিতে হবে টাকা।